নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস সকলেরই খেতে খুব ভালো লাগে। আর সেটা যদি স্প্রাইট হয় তাহলে তো জমে ক্ষীর বন্ধুরা। আমার রিনিমা স্প্রাইট খেতে খুব ভালোবাসে না মা? তাই আমরা আজকে মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরে খুব সহজভাবেই বানাবো স্প্রাইট। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বাজার থেকে 3টা লেবু নিয়ে চলে এসেছি, দেখুন মাম কিভাবে বানাচ্ছে আপনারা দেখতে থাকুন। প্রথমে দুটো লেবুর খোসা ছাড়িয়ে নেব। বেকিং সোডা, চিনি আর লেবু, মাত্র 3টা উপকরণ, আর কিছু লাগবে না, তৈরি হয়ে যাবে স্প্রাইট। এখন বন্ধুরা লেবু ছাড়ানো হয়ে গেছে, আর এই খোসা মাম কি করছে আপনারা দেখতে থাকুন। লেবুর খোসাগুলোতে 2 চামচ চিনি মিশিয়ে নেব। এই লেবুর খোসাতে চিনি মাখিয়ে রাখলে একটা রস বেরোবে, সেই রসটা আমাদের স্প্রাইট বানানোর কাজে লাগবে। আমি স্টিলের এইটা নিয়ে নিয়েছি, আপনারা প্লাস্টিকেরও নিতে পারেন। এইটার সাহায্যে লেবুর রসটা নিংড়ে নেব। ফ্রিজ থেকে বরফ নিয়ে চলে এসেছি বন্ধুরা, স্প্রাইট তৈরিতে কাজে লাগবে। লেবুরও রস বেরিয়ে পড়েছে, আর লেবুর খোসাতে যে চিনি মাখিয়ে রেখেছিলাম রস দেখেছেন, এই দেখুন কত রস বেরিয়েছে, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো। হ্যাঁ, দারুণ গন্ধ আসছে। এরপর লেবুর রস 1 চামচ করে গ্লাসে দিয়ে দেব। বেকিং সোডা নিয়ে নিয়েছি, 1 চিমটে করে বেকিং সোডা দিয়ে দেব। খাওয়ার সোডা দেওয়ার পরে দেখুন কত সুন্দর বুদবুদ করে উপরে উঠছে। যখন আমরা দোকান থেকে স্প্রাইটের বোতল কিনি, ছিপি খোলার সময় এইভাবে বুদবুদ করে ওঠে, অসাধারণ লাগছে দেখতে। এবার এতে দিয়ে দেব 1 চামচ করে চিনি। ঘরে তৈরি স্প্রাইট প্রথমবার খাবো। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর খোসা চিনি মাখিয়ে রাখা রস 1 চামচ করে। এই বোতলটা ফ্রিজে রাখা ছিল, এটাকে আবার আপনারা স্প্রাইট ভাববেন না, এটা হচ্ছে পিওর ঠান্ডা জল আর কি। এবার গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিব, দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। এবার গ্লাসের মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে হবে। বাবা দাও, চিনি দিয়ে দাও। না না, এতে দাও, এটাতে, এটা দিয়ে দাও। এটাতে দাও, এইটা। আন্না আন্না আন্না। আমাদের বাড়িতে তৈরি স্প্রাইট একদম রেডি হয়ে গেছে, কোনো রকম কেমিক্যাল ছাড়া। সকলের পক্ষেই ভালো স্প্রাইট। তোমরা খাও হ্যাঁ বাবা, খাও। কেমন লাগছে? সুন্দর। আমি খাবো। না, খাও। কেমন লাগছে? সুন্দর। আচ্ছা, এই গরমে প্রাণটা একদম জুড়িয়ে আছে বন্ধুরা। স্বাদটা একদম দোকানের মতো স্প্রাইটের মতো স্বাদ নয়, অন্য রকমের স্বাদ, কিন্তু ভালোই লাগছে, কেমিক্যাল ফ্রি। অপূর্ব। মা, স্প্রাইট কেমন লাগছে? দোকানের মতো স্বাদ নেই ঠিকই, তবে খেতে ভীষণ ভালো লাগছে। এই গরমে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। হ্যাঁ, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন, তারপর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো। সুন্দর লাগছে না? আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।